16 অক্টোবর রোজ বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কচিকাঁচা মিলনায়তনে দুপুর ৩ ঘটিকায় এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরিফ হোসেন খান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ আবুল খায়ের খাজা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ। এছাড়া এই সাধারণ সভা অনুষ্ঠানে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার ব্যাংকের কর্মচারী কর্মকর্তা উপস্থিত হন এবং ব্যাংকের বিভিন্ন অনিয়ম ও দাবি-দাবা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের মোহাম্মদ আবুল বাশার প্রমুখ। 9 বছর বিরোধী আন্দোলন করে তিনি ক্ষমতায় আনার পর আবার এই দেশে নির্বাচন হলো, আরেকটি সরকার ক্ষমতায় আসে। আসার পর থেকে ষড়যন্ত্র চক্রান্ত করে 111 সৃষ্টি করে আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতার করে তার কোমর ভেঙে দিয়েছে। এই বিনা চিকিৎসায় যখন এই দেশে ঢুকে ঢুকে মরছে, তখন খালেদা জিয়া বাধ্য হয়েছে সেই লন্ডনে তাকে পাঠিয়ে দিয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখনো পুরোপুরি চিকিৎসা হয়েছে কিনা আমি জানি না। আন্দোলন সংগ্রাম কিন্তু বন্ধ হয়নি, আমাদের আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে বৈষম্য নিরসন করা না যাবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে এই স্বৈরাচার সরকারের যে দোষরা রয়েছে তাদেরকে উৎখাত করা না যাবে। সংগ্রামী বন্ধুগণ, সেই পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদেরকে কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। এখন কিন্তু আমরা আন্দোলনের আরেকটি জায়গায় এসে পৌঁছেছি। এতদিন ছিল আমাদের এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য রাজপথে সভা, মিছিল, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি। এখন আমাদের আন্দোলন সংগ্রাম চলছে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা। এখন আমরা একটি গণতন্ত্র সরকার গঠনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এই বাংলাদেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, এদেশের মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে এই স্বৈরাচার সরকারকে আন্দোলন করে এই দেশ থেকে দূর করতে পেরেছি, সেভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে কাজ করে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এদেশের মানুষের সকল অধিকারগুলো আমরা অর্জন করতে যেন সক্ষম হই। শ্রমিক ট্রেড ইউনিয়ন থেকে যেন আমাদের প্রতিনিধি না দেয়, তারা চুরি করে 2 ব্যক্তি আবেদন করেছেন। এই সংগঠনের সহসাধারণ সম্পাদক একজন, আর একজন সাবেক অর্থ সম্পাদক। বলেন তাদের কি বিচার হবে? আপনারা সারা বাংলাদেশের নেতৃবৃন্দ আসছেন, তাদের কি বিচার করতে পারি আমরা? বলেন, আপনি এই প্রতিনিধি তাদের কারণে দেয়। ধন্যবাদ। আমরা অবশ্যই এই রোববারে একটা সিদ্ধান্ত নিব। আমি এই বিচার লিখিত আকারে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদককে আমি এই বিচার দাবি জানিয়ে আমি এবং আমার সাধারণ সম্পাদক লিখিত পাবে। আপনারা সবাই জানেন, অবগত, আমরা বিগত দিনে একটা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সবার মতামত সেটা মানবেন, তাহলে আমরা কেউ পক্ষে থাকবো না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সাধারণ সভা উপলক্ষে যারা ঢাকার বাইরে থেকে আসছেন, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের প্রান্তীয় সাধারণ সম্পাদক শামীম হোসেন। ধরে আমাদের কোনো লোন দেওয়া হচ্ছে না। আমি আবার আশা করব অনেকেই
বাড়ি করতে পারে নাই, অনেকে একতলা করছে, দোতলা করতে পারে নাই, অনেকে লোন নেওয়ার পর 20 লাখ 30 লাখ টাকা এখনো পাওনা আছে, তাদের এই পাওনা ব্যাংক বুঝে দিচ্ছে না, প্রাপ্যতার নামে আমাদের লোন দেওয়া হচ্ছে না। কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লুটপাট করে এই চেয়ারম্যান সহ ম্যানেজমেন্ট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিভিন্ন পাটপাড়দের লোন দিয়ে যাচ্ছে, ব্যাংকের ক্ষতি হচ্ছে, সেখান থেকে তাদের নজর নাই। তাদের নজর শুধু কর্মচারীদের বিরুদ্ধে, তাদের নজর কর্মচারীদের বিরুদ্ধে। আমরা এটা আর মানতে চাই না। আপনাদের বলি, আসলে অত্যন্ত সুন্দর পরিবেশে এরকম সব ধরনের নির্মূলতা এই সুযোগ পায় না। অত্যন্ত সুন্দরভাবে ফর্ম করা হয়েছে। সেই হলে বসে আমরা আছি, সবাই এই করেছি, শুনতে পেরেছি। তো এখানে যদি আমাদের হেভি বৃষ্টি হইত তাহলে সমস্যা হইত না, কারণ আমরা দেখেছি যে বহু মিটিং আমরা বৃষ্টি মিটিং খন্ড হয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে আজকে একটা ভালো জায়গায় হয়েছে।